হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, সম্প্রতি আরআরবি থেকে একটা শর্ট নোটিশ বের হয়েছে, যেখানে মোট 1036টি শূন্য পদে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। খুব বড় একটা সুখবর। আর বিস্তারিত নোটিফিকেশন আসেনি, একটা শর্ট নোটিফিকেশন এসেছে। আমি স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই শর্ট নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, আরআরবি বোর্ড থেকে, যেখানে বিভিন্ন পদে মোট 1036 জন নিয়োগ করা হচ্ছে বা নিয়োগ করা হবে। তো এই ব্যাপারে আজকে আমরা এখানে আলোচনা করব, দেখে নেব কী কী রয়েছে। দেখো, বলেছে বর্তমানে সরকারি চাকরি বেশিরভাগ চাকরি প্রার্থীর কাছেই স্বপ্নের মতো, কিন্তু এবার সেই স্বপ্নই আসতে চলেছে হাতের মুঠোয়। কারণ কারণ চাকরি প্রার্থীদের জন্য হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল বিভাগ। রেলমন্ত্রী দ্বারা প্রকাশিত এই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিভিন্ন পদ রয়েছে, তার জন্য যোগ্যতাও কিন্তু আলাদা। সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যেই ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে বেশ কিছু পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। তবে সম্প্রতি রেল মন্ত্রকের আরও একটি নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশিত করা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। দেখো, এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে তার পুরো লিস্ট দেওয়া হয়েছে। যেমন সায়েন্টিফিক সুপারভাইজার, লাইব্রেরিয়ান, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তর শিক্ষক বা শিক্ষিকা, প্রশিক্ষিত স্নাতক শিক্ষক বা শিক্ষিকা, পাবলিক প্রসিকিউটর, মিউজিক টিচার, প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা, মুখ্য আইন সহযোগী, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, এতগুলি পদে কিন্তু নিয়োগ হবে। টোটাল কিন্তু 1036খানা শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ হচ্ছে 1036টি। বেতন বেতন অবশ্যই পদ হিসেবে এবং বিভিন্ন যে যে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা বেতন হয়। তবে এখানে উল্লেখ করা আছে ন্যূনতম 19,990 থেকে সর্বোচ্চ 47,600 হবে বেতন। এবার বিভিন্ন পদে কিন্তু বেতনটা বিভিন্ন হয়। প্রয়োজনীয় যোগ্যতা কি বলা হয়েছে বলে, প্রকাশিত শর্ট নোটিফিকেশন অনুসারে 18 বছর থেকে 48 বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা বয়স সীমার প্রয়োজন হবে এবং এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই শিক্ষাগত যোগ্যতাতেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই বিষয়তে জেনে নেওয়ার অবশ্যই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নিতে হবে। মানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে www.rrbkolkata.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা বিস্তারিত পেয়ে যাবে। একটু নজরে রাখো, এক সপ্তাহের মধ্যে কিন্তু মানে টোটাল নোটিফিকেশনটা পেয়ে যাবে। এখন একটা শর্ট নোটিফিকেশন বের হয়েছে। আবেদন পদ্ধতি অবশ্যই তোমরা সকলে জানো, অনলাইনেই আবেদন হবে। তো এই ব্যাপারে বেশি বলার দরকার নেই। আবেদনের তারিখ, এই এই শর্ট নোটিশে এটাকেও বলা হয়েছে যে জানুয়ারি মাসের আগামী বছরের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, আর এটা চলবে ফেব্রুয়ারি 6 তারিখ অবধি। তো অনেক সময়ও রয়েছে। তো আশা করছি তোমরা তাড়াতাড়ি এই নোটিফিকেশন, বিস্তারিত নোটিফিকেশন ওয়েবসাইটে পেয়ে যাবে। ওকে, তো শর্ট নোটিফিকেশনটা আমি তোমার টেলিগ্রাম চ্যানেলে রাখছি, সেখান থেকে তোমরা দেখে নিও। আর আমি স্ক্রিনশট এখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, বিভিন্ন পদ দেখো এখানে উল্লেখ করা আছে, আর কতগুলি ভ্যাকেন্সি তাও উল্লেখ করা হয়েছে এখানে। টোটাল 1036টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই যারা যে পদের জন্য যোগ্য এবং যারা যে পদের জন্য চাইবে, অবশ্যই এর ফর্ম ফিল আপ করে নিও। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ধন্যবাদ তোমাদের সকলকেই। থ্যাংক ইউ।